বাংলাদেশের মানুষের ঐতিহ্যের পোশাক হলো মূলত পাঞ্জাবি আর লুঙ্গি। পাঞ্জাবি আর কিরে ভাই, এই ঐতিহ্য ধরে রাখছে হুজুররা সবচাইতে বেশি। লুঙ্গি হুজুররা তুলনামূলক সবচাইতে বেশি পরে, ঠিক না বেঠিক? মাস্টাররা লুঙ্গি কম পরে, হুজুররা একটু বেশি পরে। অথচ লুঙ্গিটা হলো আমাদের দেশের ঐতিহ্য, প্যান্ট এটা তো আমাদের দেশের ঐতিহ্য না, ঠিক না বেঠিক? আমাদের যত জাতীয় নেতা ছিলেন তারা দেখেন বেশিরভাগই লুঙ্গি আর পায়জামা পরতেন, ঠিক না বেঠিক? এবং এটা আমাদের দেশের আবহমান কাল থেকে চলে আসা পুরুষদের এই পোশাক, কিন্তু এখন এটা পড়তে আমাদের লজ্জা হয়। আমাদের যুবকরা তো বাইরে বাসায়ও লুঙ্গি আজকাল পড়তে চায় না। শহরের যুবকরা তো 3/4 প্যান্ট ছাড়া আর কিছু বুঝে না, চুঙ্গা পড়তে জানে শুধুমাত্র, লুঙ্গি পড়তে জানে না। কি স্বাধীনতা লুঙ্গিতে আছে, এটা যদি জানতো তাহলে সবাই লুঙ্গি ধরত। যাই হোক, তো লুঙ্গি আর প্যান্ট কথা না, প্যান্ট যদি কোনো যুবক পরেন সেটা যদি ঢিলা ঢালা হয়, সেটা যদি পর্দা মানে পোশাকের যে নীতিমালা আছে এটা লঙ্ঘন না হয়, কোনো অসুবিধা নেই। আপনি এমন টাইট পোশাক যদি পরেন তাতে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ বুঝে আসে, সতরের যে অংশগুলো সেগুলো প্রকাশিত হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, বোঝা যায়, তাহলে সেটা জায়েজ নাই। মেয়েদের পোশাকের জন্য আমাদের একটা মৌলিক নীতিমালা হলো যে মেয়েরা তারা এমন পাতলা পোশাক পরবেন না যেই পোশাক পরার কারণে পরা না পরা সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন, রুব্বা কাসিয়াতুন আরিয়াত। অনেক মহিলা আছে দুনিয়াতে এমন পোশাক পরে পাতলা, এরা পোশাক পরে না পরার সমান। এই পোশাক পরার না পরার সমান সব দেখা যায়, আছে না নাই এরকম? এই পোশাক কিনা জায়েজ নাই, বিশেষ করে বাহিরে পরার জন্য, চলার জন্য। পুরুষরা এগুলা কিনবেন না, মহিলারা এগুলা পরবেন না। এবং এই ধরনের উলঙ্গপনা পোশাক, এগুলো অশ্লীলতা জোয়ার সমাজে নিয়ে আসে, এর কারণে গুনাহগার হবে যারা পড়ে। তারা যারা পড়তে দেয়, যে সমস্ত পুরুষরা কিনে দেয়, তারা হলো দায়ুস, জান্নাতে যাবে না। আবার কিছু পোশাক আছে আজকাল এমন টাইট, যে টাইট পোশাকের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে যায়। ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত আজকাল এমন পোশাক পরানো হয় যেগুলো অড, দৃষ্টিকটু, অশ্লীল। কমপক্ষে হাফ হাতা, কোয়ার্টার হাতা পর্যন্ত বাচ্চাদের জামা বানাই দিবেন। মেয়ে বাচ্চাদের একটু ঢোলা ঢালা যেন থাকে সেদিকটা খেয়াল করবেন। আর পুরুষরাও একই কথা প্রযোজ্য, যে এমন কোনো পোশাক পরবেন না যেটা ফাসিকদের সাথে সাদৃশ্য হয়। আজকাল যুবক ভাইরা অনেকে দেখা যায় এমন গেঞ্জি পরে, এমন প্যান্ট পরে যে রুকুতে গেলে এক এক দেশে চলে যায়। একটা পূর্বাকাশে, একটা পশ্চিম আকাশে চলে যায়, মাঝখান দিয়ে মাজা দেখা যায়, নামাজও হবে না। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? তাহলে এগুলো পরে আমরা খুব সাবধান থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। পোশাকের ক্ষেত্রে সুন্নতি পোশাকের কথা বলতে গিয়ে এত দূরে আসছে। পোশাকের ক্ষেত্রে শরীয়তের যে ড্রেস কোড আছে সেটা খেয়াল করবেন। পুরুষ টাকনুর নিচে পোশাক পরবেন না, বিশেষ করে প্যান্ট, লুঙ্গি, চাদর, জুব্বা এগুলো টাকনুর নিচে যেন না যায়। আর মহিলারা তারা টাকনুর নিচে পরবেন, টাকনুর উপরে পরবেন না। এখন উল্টা হয়ে গেছে, প্লাজো পায়জামা বাইর হয়েছে, টাকনুর 1 বিঘত আধা বিঘত উপরে থাকে, আর পুরুষের প্যান্ট অটোমেটিক টাকনুর নিচে চলে যায়, ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করছেন, ইবলিস ওইটা আমাদেরকে দিয়ে বেশি করায়, কারণ সে জানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলে জান্নাতে চলে যাবো। এই জন্য তার সাথে সংগ্রাম করতে হবে। পুরুষ টাকনুর নিচে পোশাক পরবেন না। ম্যাক্সিমাম যুবক এবং পুরুষরা টাকনুর নিচে পোশাক পরেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এরকম পোশাক পরে তারা জাহান্নামে যাবে, তাদের ওই অংশ জাহান্নামে যাবে। এই জন্য পোশাকের ক্ষেত্রে এই সমস্ত ড্রেস কোডগুলো আমরা মাথায় রাখবো। এগুলো মাথায় রেখে যদি চলেন, ইনশাআল্লাহ আপনার পোশাক পরা জায়েজ হবে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের থেকে টুপি পরার বিষয়টা সাবেত আছে, প্রমাণিত আছে। কিন্তু টুপি পরলে আলাদা সওয়াব হবে কিনা, এর আলাদা কোনো ফজিলতের কথা আসছে বলে আমার জানা নাই। তবে পড়ছেন তারা, তাদের মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পড়লে এটা সওয়াব হবে অবশ্যই, এর বেশি কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।